কি সুন্দর সিনিক বিউটি এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা এটি একটা হ্যামার গাড়ি। গলু আছে। এগুলো কি ওপরে কি দেখো, ওপরে কি গাছ দেখছো? এটা তৈরি করেছিলেন শ্রী K.S. রাধাকৃষ্ণ। স্টাইল করলে ভাল লাগবে তোমাকে। মানে অরিজিনাল আর কি, এখানে কোনো কিছু খাদ নেই। Hi guys, very good morning and welcome back to our channel. সপ্তর্ষির রিকোয়েস্টে এখন সপ্তর্ষির অ্যানিমালস দেখানো হচ্ছে। দেখো, পান্ডা, হিপ্পো, লেপার্ড, লায়ন, ক্যামেল, জায়ান্ট লেপার্ড, কিং লায়ন, কিং টাইগার, রাইনো, এলিফ্যান্ট, হরিণ, ডিয়ার, জিরাফ। গুড, ভেরি গুড গাইজ। এই যে জামাটা পরেছে দেখো, একদম পারফেক্ট হয়েছে। সো বেরিয়ে গেছি আমরা। গোপালের ব্যাগটা আমাদের গ্লাভ বক্সে রাখা যাবে? তো আমরা বেরিয়ে গেছি গাড়িতে। আমরা ভেবেছিলাম 8টায় বেরোবো, এখন 10:30 বাজে অ্যাজ ইউজুয়াল। খেলা হয়ে গেল। খেলা হয়েছে? হ্যাঁ, পার্কে। ভালো লেগেছে? আমি কোচিং দাদা গেছিলাম। আচ্ছা, তো জামা নোংরা হয়েছে? হ্যাঁ, জামাটা নোংরা হয়েছে? না, আমি স্লিপ করতে দেইনি তো, সব কাদা হয়ে আছে। আমি তাই জন্য সিঁড়ি থেকে বুদ্ধি করে ওইখান থেকে এবার সিধা শু, রক পেপার সিজার শু, রক পেপার সিজার শু, এই জিতে গেছি। রক পেপার সিজার শু, রক পেপার সিজার শু, ইয়া, রক পেপার সিজার শু। এদিকে তো আমার মনু ঘুমিয়ে পড়েছে, আর এই বড় মনু এখন কার্টুন দেখছে বসে বসে। একটু ওর নাকি শরীর খারাপ লাগছে তো কার্টুন দেখছে। একটুখানি বেরিয়েছে বাইরে, ফুচকা একটুখানি টয়লেট করছে, সবাই একটুখানি রেস্ট নিচ্ছে। গাইস, আমরা এখন যাচ্ছি ময়ূরাক্ষী নদীর পাশ থেকে, কিন্তু ময়ূরাক্ষী নদীটা ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, জলও নেই, খুব সরু একটা নদী, পুরো গাছপালা হয়ে গেছে, ঘাস টাস হয়ে গেছে। হ্যাঁ, উপর থেকে যাচ্ছি, মানে ব্রিজের উপর থেকে। দাঁড়িয়ে আছে একটুখানি হুড খুলে, অনেকক্ষণ ধরে ওর ইচ্ছা করছিল। সো আমরা এখন নেমে গেছি। আমরা এখন কোথায় এসেছি? বিশ্বভারতীর কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা একটু খেতে ঢুকছি। অনেক দেরি হয়ে গেছে, 1:30 বাজে প্রায়। তো আমরা খেয়ে দিয়ে তারপর সাইড সিন। তো আমরা এখন একটা টোটো ভাড়া করেছি, আমাদেরকে গাইড হিসাবে পুরো ঘুরিয়েও দিচ্ছে। 650 বলেছিল, 500-এ নেগোশিয়েট করে কনফার্ম করা হয়েছে। গাড়িটাই ফ্রি পার্কিং এরিয়াতে পার্কিং করে আমরা এখন যাচ্ছি বিশ্বভারতী ঘুরতে। ভেতরে বললো 24টা এরিয়া আছে। গাইজ, আমরা চলে গেছিলাম গোপালকে রেখে দিয়ে, গাড়িতে ভেবেছিলাম রেখে যাব, কিন্তু আমরা আবার কি মনে হলো গাড়ি লক করিনি, প্লাস মনে হলো গপুকে রেখে এসেছি। গপু ঠিক আমাদেরকে কোনো না কোনোভাবে ফেরত নিয়ে আসলো, আর গপু এখন আমাদের সাথে যাচ্ছে বিশ্বভারতী ঘুরতে। নতুন বের করে দিন না একটা, এইটা তাও ভালো আছে, অন্য একটা আছে বাজে, দেখো তো সেটা বাদ দিয়ে দাও তাহলে। জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড় নাম দেওয়ার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে এসেছিলেন না প্রথম, সেই সময় একটু জলের সমস্যা ছিল। এই জলের সমস্যা দূর করার জন্য বাবা একটা পুকুর কাটে গেছিলো, পুকুর নাম দিয়ে তালপুকুর। এখানে আমরা দেখাচ্ছি ওই তালপুকুরের মাটিতে এখানে রাখা আছে। এখান থেকে দুয়ারা গেলে হাত বসে সোনাদিকে হাট বসে, এই জায়গা আগে নাম ছিল হাট বসে, সোনাদিকে হাট বসে,
তো খোয়াই যখন বেড়াতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওইখান থেকে বটবৃক্ষটা নিয়ে আসা, এখানে লাগানো চলছে। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে 3টে ধাপ করা আছে, সেই জন্য নাম হচ্ছে 3 পাহাড়। এখানে বসে ওনার একটা কবিতা আছে, বহু পরবর্তীকালে লিখেছিলেন, যেটা হাট কবিতা, যেটা কুমোরপাড়া গরু গাড়ি বোঝাপড়া কোচগাড়ি গাড়ি চালায় বংশীবাদের স্টার্টিংটা এখানটা, আর বাকিটা শেষ করছিল বাংলাদেশে যে হাট বসতে শুক্রবারে বংশীবাদের কোম্পানি, 2 জায়গায় মিলেমিশে লেখা কবিতা। একটু মাথায় যে চিন্তা নিয়ে আসতে পারে মনে পড়ে যাবে, সহজ পাঠ বই আছে আমাদের, যেমন প্রথম পাতাতে একটা বটগাড়ির ছবি দেখেছেন, এই যাচ্ছে। তো কী করছে নন্দলাল বসু অফিস, সিমেন্ট দেখছেন, সিমেন্টের বেদি করা আছে, হ্যাঁ নিচে রাউন্ড করা আছে, প্রতিটি গাছের করে এরকম করে বেদি করা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লাস হয়। হ্যাঁ, এগুলো ক্লাস হয়, বেদি করে মাস্টারমশাই বসে, ও আর স্টুডেন্ট আসন নিয়ে আসে, একটা আসনে ব্যাগপত্র, একটা আসনে নিজেরা বসে। এইভাবে শিশুরা থেকে 10 পর্যন্ত গাছের যে ক্লাস আমাদের এখনো হয়। তাই? হ্যাঁ, মানে 10 পর্যন্ত? এটা হচ্ছে বাচ্চাদের স্কুল, শান্তিনিকেতনে যে পাঠশালা শুরু হয় এখান থেকে শুরু হয়। আচ্ছা, এর নাম দিয়ে গেছে মৃণালিনী আনন্দ পাঠশালা। এটা ভেতর দিয়ে দেখা যাবে এগুলো? না না, না, এইভাবে এই বাড়িতেই কটা বই আছে, চোখের বালি, গোড়া, দেহুলি, বইগুলো লেখা, দেহুলি লেখা আছে, নাম হচ্ছে দেহুলি। এটা পুরো একটা বাচ্চাদের স্কুল। আচ্ছা আচ্ছা, এখানে বসেই উনি লিখেছিলেন। এখানে বসে বাড়িটাতে থাকে, বাড়িটাতে থাকেন, মাটির বাড়িতে। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, এটা গোটা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। আর আর বলাকা লেখা ছিল গেটের বাইরে, গেটের নাম। আচ্ছা আচ্ছা লেখা আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো আচ্ছা সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল অফিস, এখানে নাম করে রাখা আছে। আচ্ছা, এটা সেন্ট্রাল লাইব্রেরি, যে প্রাইম মিনিস্টার হয় বিশ্বভারতী। সিস্টেম আমাদের, আচ্ছা, যে প্রাইম মিনিস্টার হবে, হ্যাঁ সেটা আছে। ও সেই চ্যান্সেলর। পৌষমেলা বিখ্যাত, শুনেছেন তো? শান্তিনিকেতনে পৌষমেলা, হ্যাঁ, এই যে এই গ্রামটাতে এই গ্রাউন্ডটাতে হয় শান্তিনিকেতনের বিখ্যাত। 7 পৌষ, ইংরেজি 22 বা 23 তারিখ পরে। এখানে ফিলোসফি ডিপার্টমেন্ট, ছুটি পড়েছে না এখন? অডিটোরিয়াম হলটা। হ্যাঁ, শান্তিনিকেতনে ছোটখাটো প্রোগ্রামগুলো না, হ্যাঁ আচ্ছা, এখানে ছোটোখাটো প্রোগ্রাম হয় দীপিকা নামক অডিটোরিয়াম। মানে এত বিশাল ক্যাম্পাস যে আমার ছেলেকে যদি ভর্তি করা হয়, বড় হলো, ধরো একটু পাকা হয়ে গেল, বাবা এসে দেখতে যে কি করছে, খুঁজে ফ্রি পাওয়া যাবে না। হ্যাঁ, বাস আছে, ফ্রি পাওয়া যাবে না। হ্যাঁ বাবা রে, 1200 একক। এই গেট এটা কার বাড়ি? চিফ মেডিকেল অফিসার বিশ্বভারতী, আচ্ছা, আর হচ্ছে বাংলা। আর এদিকে ডিপার্টমেন্ট করা আছে, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুইস্টিক্সটা, হ্যাঁ সব বিখ্যাত এখানে আসা হয়েছে। আচ্ছা, খেলাধুলার জায়গা করা আছে, হ্যাঁ। শান্তিনিকেতনে যারা পড়া বাচ্চারা এই মাঠে প্র্যাকটিস করে। ও, মানে বিভিন্ন ধরনের খেলার প্র্যাকটিস হয়। বাচ্চারা বড় বড় আলাদা আছে, ও আচ্ছা, এটা শুধু বাচ্চাদের মাঠ, এত বড়? 4, 5, 6 যারা পড়াশোনা করে ওদের প্র্যাকটিস করে। আর বড়দের ফিজিক্যাল মাঠ আলাদা, এই 4 গুণ বড় আছে, বুঝলেন তো? আগে তো দোল খেলা তো আগে শুনেছেন তো, হ্যাঁ 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 হ্যাঁ। এই মাঠটা। ও, এখন আর হয় না দোল খেলা? এখন হয়, কিন্তু বাইরে গুলোকে আলাদা না, স্টাফ স্টুডেন্ট ওদেরকে নিয়ে ফ্যামিলি করে। আচ্ছা, এটি হলো রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র, রবিবিতান রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র। ডিপার্টমেন্ট আলাদা আছে, সঙ্গীত ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে শুধু গবেষণা হয় আর কি। রবীন্দ্রসঙ্গীত নিয়েও গবেষণা হতে পারে, সেটা তো সাবজেক্ট, সত্যি তাই, বিশাল বিশাল। সত্যি আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কের অনেক বাইরে, এটা ঠিকই। পাড়ার গরুর গাড়ি, কোথায় করা কলসি গাড়ি, গাড়ি চালা বংশীবদন, সঙ্গে যে যার ভাগ্যবদন, হাতে এসেছে শুক্রবার, হাত বসেছে শুক্রবারে, বক্সি বন্ধে পর্দা ভরে, জিনিসপত্র গুছিয়ে রেখে মানুষ 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 বেচে কেনে। বেঁচে কেনে, সর্ষে ছোলা, ময়দা আটা, শীতের এবার নকশা আটা, ছাঁচি করা, বেরিয়ে আটা, শহর থেকে নকশা করা, মাছি তোতা বেরোয়। একটা বিখ্যাত আর্টিস্ট চিত্রশিল্পী নন্দলাল বসু, যে সহজ পড়ে যে ছবিগুলো এঁকে গেছেন কালো কালো, যেমন ছোট কালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় বউ ভাত দাদি ছবিগুলো কালো দেখেছেন, ওনারই বাড়ি। আচ্ছা, এটা হলো আর্ট কলেজের বয়েজ হোস্টেল। আর এখানে যে মূর্তিগুলো রাখা রয়েছে, এগুলো বয়েজ হোস্টেলের স্টুডেন্টদের নিজের হাতে বানানো মূর্তি। খুব ট্যালেন্টেড সত্যি এখানে যারা পড়াশুনো করেন। এখানে থাকার পড়াশুনো করা দুটোই খুব ভাগ্যের ব্যাপার। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। এই যে লেখা আছে 80 সেন। এই মাঠটাতেই শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পৌষ মেলা। লোকজন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য মাঠটা চেঞ্জ করা হয়েছে।
এখানকার পোস্ট অফিস। ও অমলা দইয়ালার ডাকঘর। দাদা নাটকটা, ওই নাটকটা আমার দাদা করেছিল। এই ডাকঘরটার কথা বলছেন? ছোট ছিল এখন মাটির পুরে। আচ্ছা, ওখানে দেখে যেত আজ রবি পাপা পিপি যাচ্ছে গোপুসোনাকে নিয়ে প্রথমবার ঘুরতে। দুটো রুম আছে হ্যাঁ 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 এইটাই। হ্যাঁ তালধ্বজ। এই বাড়ি নকশা করেছিল নন্দলাল বসু। আচ্ছা, তালধ্বজ। বাড়ি কবিতাটা আছে এটা বলে তালগাছ। লেখাও আছে, ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে যে কবিতাটা। লেখাও আছে। আচ্ছা, এই যে তালধ্বজ। গোটাটা ব্রাহ্মণ সমাজের আসছে এই কোথায় হয় পাঠশালাটা এই জায়গাটা কিন্তু তালি দেখতে পাচ্ছি ইটালিয়ান তালি গ্লাসটা হচ্ছে বেলজিয়াম গ্লাস এটা আমাদের সপ্তাহে একদিন খোলা হয় বুধবারে বাবা এই বট গাছটা দেখো, এখানকার গাছগুলো বহু পুরনো। যেমন সামনে একটা হলুদ বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ। এতক্ষণ যা কিছু দেখাচ্ছিল আপনাদেরকে এটা হচ্ছে ফার্স্ট বাড়ি শান্তিনিকেতনের মধ্যে এটা প্রথম হয়েছিল ও আগের দিন আমাদের সিমেন্ট ছিল না যে চুনসুরকি বলতো আমরা হ্যাঁ 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 চুনসুরকি বাড়িটা তৈরি করেছে 1863-64 খ্রিস্টাব্দে ওরা বোমা করেছিল মহাশী দেবেন একটা হ্যাঁ। ওরা তো ব্রাহ্মণ মানুষকে ভেদাভেদ করে বাড়িটার মধ্যে 3টে রূপ দিয়েছিল মন্দির মসজিদ গির্জা একটু ডান দিকে একটু মসজিদ চূড়া আছে সামনে ফ্রন্টে গির্জা রূপটা আর পেছন দিকে আছে মন্দিরের রূপটা ও ওয়াও। আর গুরুদেবের যে গীতাঞ্জলি আছে ওনার এই বাড়িতে ওরা থাকতে থাকতে বেশিরভাগটা নেই একসময় ওরা বড় মিউজিয়াম ছিল এখন ক্লোজ করা আছে আচ্ছা, এখন আর কাউকে কখনোই ঢুকতে দেওয়া হয় না। এই ঢুকতে গেলে আপনাকে 300 টিকিট কাটতে ওইখান থেকে টিকিট করে ঢুকতে হবে কিছু আছে এখানে রাখা দেখার? না এই তো, এখন তো এই ভেতরে ঢুকতে এই রাউন্ডটা ঘুরতে গেলে ও 300 আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কবিতা পড়ে যদি কিছু লাইন বাদ দিলে বুঝতে পারি এসে সবার ঘিমের পড়ো তো আমি দেখি মন কাপের দুধ দুধ এই যে ডান দিকে যে ঝিঝি গাছগুলো দেখুন এসব অনেক দেখে লেখা নষ্ট হচ্ছে আবার লাগানো হচ্ছে এটা ফার্স্ট বাড়ি আর ভেতরে যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ সামনে দাদা এটা রামকিঙ্কর বেজে এর নাম হচ্ছে অরিন্দর শিখা অরিন্দর শিখা ছাতিমতলা। এই যে মাঝখানে বেজে দেখতে পাচ্ছ পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে স্বাধীনতা আমাদের শান্তিনিকেতন সৃষ্টি বা উদ্বোধন বলতে পারেন এখানে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম মৃত্যু সব কলকাতা আপনারা জানেন পড়েছেন বইয়ে এখানে আসার কারণ হচ্ছে এই জায়গা এখান থেকে 11 রকম থেকে 12 করে একটা গ্রাম আছে রায়পুর বলে গ্রাম এখানকার জমিদার ছিলেন ভনমোহন সিংহরা এই জায়গাগুলো দেখছেন না বেশিরভাগটা ওনারই ছিল এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা এখন ঢুকবো। আমরা এখন টিকিট কাটলাম, কেটে এখান থেকে প্রবেশ করছি মিউজিয়াম। এটা একটা গপুকে আবার দেখে লোকজন হাই ফাই বলে যাচ্ছে আমাদের গপু সোনাকে। আচ্ছা আমরা এখন ঢুকছি মিউজিয়ামে, ভেতরে অ্যালাউ নেই ভিডিও, সো এখানেই বন্ধ করছি ভিডিওটা। এটা হলো আসল জায়গা থেকে আচ্ছা 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 বাবলি আমার ছোনা আতে 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 আসছে। তো আমরা দেখে চলে এসেছি, মমিতারা দেখছে, আসছে ওরা বেরোলে বাকি আমরা হোটেল খুঁজতে যাবো না আর কোনো ভিউ পয়েন্ট আছে আমাদের আজকের মতো জানি না, মনে হয় এখানেই শেষ। তারপরে গিয়ে এবার হোটেল টোটেল দেখবো, কিছু একটু ফটো ক্লিক করবো। জাস্ট ওয়াও, কি সুন্দর সিনিক বিউটি এখানে গাইস, ভেরি বিউটিফুল। এখানকার গাছগুলো, এখানকার না সত্যি বলতে গাছগুলোই বেশি সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। বট গাছগুলো, ঝুড়ি থেকে দেখো আরো কত বট গাছ তৈরি হয়ে গেছে এখানে। গাইস আমার গোলু আসছে। এগুলো কি ওপরে কি দেখো, ওপরে কি গাছ দেখছো, কি সুন্দর গাছ। আচ্ছা গাছে ওঠো, গাছে ওঠো। গাইজ মৌমিতাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, ফোনও করলাম ফোনটা ধরলো না, মনে হয় ওরা একটু ঘুরে টুরে দেখছে। তো যাই হোক আমরাও তাহলে একটু এদিক ওদিক করে দেখে নিই। এগুলো এখানকার সব স্ট্যাচুস, সুন্দর স্থাপত্যকলা। এটা হচ্ছে লেখা রয়েছে মায়া ইজ বোথ অ্যারো অ্যান্ড দ্য বো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো এমন একটা মানে স্থাপত্য যাতে
এই মানুষটির আকৃতিটা, এটা নিজেই বো, নিজেই অ্যারো। এটা তৈরি করেছিলেন শ্রী K.S. কৃষ্ণান। এখানে এরকম অনেক স্ট্যাচুস আছে গাইস, অনেক অনেক সুন্দর সুন্দর স্থাপত্য, যার অনেক ইনার মিনিংস আছে। সমস্তটা একটা ভিডিওতে দেখানোটা সম্ভব নয়। চলে এসো, চলো। এর ভেতরে রবীন্দ্রনাথের 5টা আলাদা আলাদা বাড়ি আছে। এই যে এটা একটা বাড়ি, উদয়ন। এই বাড়িটির নাম হলো উদয়ন। বাবা আমি চলে গেলাম। এটি রবীন্দ্রনাথের উদয়ন বাড়িটির মানে সমস্ত যা যা ওনার ব্যবহার করা জিনিসপত্র সেগুলোর একটা এখানে রেখেছে মিউজিয়াম হিসাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা এটি একটা হ্যামার গাড়ি, সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। এটা কোণার্কটা কি জিনিস? উত্তরণ নামে খড়ের চালের মাটির বাড়ি রূপান্তরিত হয়ে 1922 সালের মধ্যে কোণার্ক নামে পরিচিত হয়। আচ্ছা, এটাও ওনার একটা বাড়ি। এইটিও একটা বাড়ি, এটা পুরো মাটির বাড়ি, তাই জন্য এটাকে বর্ষাকালে পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের মাটি। উনি তো থাকতেন, তাহলে আর ওনার আমলে হবে না কেন? সেইগুলো কি রেনোভেট করে রাখা হয়েছে? হ্যাঁ, এখানে একটা এরকম চাতাল আছে বসা। আর বাড়িগুলো কোথায়? এদিকেও ওনার বাড়িগুলি আছে। কি বলছে? নিয়ে চলে যাচ্ছে। আসো, হ্যাঁ এখানে দাঁড়াও। এখন আমরা একটু এলাম ফুচকা খেতে। এখানে লেখা আছে H2O ফুচকা। আমরা এখন যাচ্ছি ফাইনালি। আজকের মতো আমাদের ঘোরাটা হয়ে গেছে, জানি না আর সন্ধ্যেবেলা আমরা বেরো। সন্ধ্যেবেলা চলে আসছে। ও এই তো বন্ধ হয়ে যাবে সোনাঝুরি, না কঙ্কালীতলা যাবে? আর হ্যাঁ, কঙ্কালীতলা তো ফাইনালি। আচ্ছা, আমরা একটু পরে আবার আরতি দেখতে বেরোবো, ঠিক করা হচ্ছে। একটু ফ্রেশ হয়ে নি, তারপরে এখন অলরেডি 6টা বাজে। আমি জানি না কখন যেতে পারবি। 6টা 6:30টার মধ্যে নিশ্চয়ই ওখানেও শেষ হয়ে যায়। এনিওয়েজ যাই, গিয়ে হোটেলটায় ঢুকি, তারপর তোমাকে দেখাচ্ছি। এখন আমরা জানি না কোন হোটেলে ঢুকবো, আমরা জাস্ট রাস্তায় যেতে যেতেই সিলেক্ট করবো কোনো একটা দেখে ঢুকবো। আজকে জাস্ট এক রাতের ব্যাপার। এইগুলো দেখো, ও এই শাড়িগুলো। আর যাই কেন, এখান থেকে কুর্তি কিনো না, কুর্তির ফিটিংস যা বাজে হয় এখানে, দেখেছো না গাইজ? আমরা আজকেই সোনাঝুরি হাটে চলে আসলাম, কারণ কালকে আর সময় হবে না। বেশি দাম বলবে তো? এখানে প্রচুর বেশি দাম বলে। আমার এখান থেকে না শুধু কি কেনার ইচ্ছা, জানো, একটা ডোগরার কাজের একটা হার কেনার ইচ্ছা, কিন্তু আবার মনে হয় কি শুধু শুধু কিনবো, এত দাম না ডোগরার। এই দেখো ব্লাউজগুলো, ব্লাউজ বড় সাইজ থাকে, বাবা কালারগুলো ছোট ছোট। স্টাইল করলে ভাল লাগবে তোমাকে। আমরা দুজন মিলেই আমাদের বরেরা আমাদেরকে একা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ওরা ছেড়ে দিতে পারলেই বাঁচে, কিন্তু যাই হোক বাচ্চাদের নিয়ে ওরা আছে। আমরা একটুখানি এসেছি, কারণ ওদের আর মানে শরীরে এনার্জিও নেই সব মার্কেটে আসার। আমরা এখানে পেয়ে গেছি এখানকার ফেমাস দই অ্যান্ড রাবড়ি। তো আমি আর মৌমিতা একটু খাচ্ছি। টক মিষ্টি টাইপের আর কি, মানে পুরো মিষ্টিটা নয়। কেমন মানে অরিজিনাল আর কি, এখানে কোনো কিছু খাদ নেই। ভালো।
ডিমের মতো। তোমাদেরকে আমি কালকে সকালবেলা ভালো করে ভিউটা দেখাবো। এখানে হচ্ছে আমাদের কটেজ টাইপের নেওয়া হয়েছে, আর এই যে পাশের কটেজটা মৌমিতাদের, সেম আইডেন্টিক্যাল। এইটা হচ্ছে আমাদের রুমের ভেতরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে টিভি আছে, আচ্ছা ওকে। সো এখানে এসি আছে, একটা বিশাল বড় বেড আছে কিং সাইজের। এখানে ড্রেসিং টেবিল, একটা কাভার্ড, একটা টেবিল দিয়ে দিয়েছে, জলের বোতল, এখানে প্লাগ পয়েন্টস রয়েছে, চেয়ার রয়েছে, একটা ডাস্টবিন, এগুলোই আপাতত এখানে রয়েছে। সো গাইস, গপুকেও আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন গপুর বাবা ফ্রেশ হয়ে গপুকে একটু খাবার দিয়ে দেবে, আমরাও ফ্রেশ হয়ে নিই, পরে ব্লগটাই কন্টিনিউ করছি। গাইজ হয়ে গেছে অনেকটা রাত, মাঝে আর ব্লগ করিনি, আমরা এতটাই টায়ার্ড। বাচ্চাদেরকে আমরা এখান থেকেই খাইয়ে দিচ্ছি। এখানেও ভীষণ কস্টলি, এখন যাই না সব জিনিসের মানে সব হোটেলেই দেখছি খাওয়ার দাওয়ার সব কিছু এত কস্টলি যে বলার মতো না। আমরা বাইরে থেকে এনে নিয়েছি, কারণ এইসব বাজে খাবার আমরা এত দাম দিয়ে খাবো না। আমরা বিরিয়ানি নিয়ে এসেছে, চিকেন বিরিয়ানি আমাদের বড়দের জন্য, বাচ্চাদেরকে এখান থেকে ডাল ভাত মাছ ভাজা খাইয়ে দিয়েছিলাম। আর ওরা একটু ওই রেশমি কাবাবের একটু গ্রেভি টাইপের করে নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য, ঝাল ছাড়া বানিয়ে চিকেনে, তো সেটাই ওদেরকে সেটাও দিয়ে খাইয়েছি আর কি। এনিওয়েজ, তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখানেই সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। ওরা এখন চলে গেছে মৌমিতা শান্তনুরা ওদের ঘরে, খেয়ে দিয়ে শুরু করবে। ওরা কালকে জার্নি করে এসেছে, আজকে এতটা জার্নি করেছে, তো ওরা ভীষণই টায়ার্ড। আমরা এখন খাচ্ছি, সৌরভ একটু খেয়ে নিচ্ছে, তারপরে আমি খাবো। এই যে আমাদের আজকে ডিনার হচ্ছে রায়তা আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখানে গাইস টেবিল দিয়েছে, আমরা খাচ্ছি না এতে, কারণ ওখানে ব্যাগপত্র রাখা হয়েছে। আর রুমটা নিয়ে তোমাদেরকে কি বলবো, মানে নট এক্সপেক্টেড, নট স্যাটিসফাইড অ্যাট অল। কারণ কি ঘরটারও মোছা ছিল না ভালো করে, দেখে মনে হচ্ছে সাদা মার্বেল পরিষ্কার, বাট আমি ওদেরকে জানাই দেন ওরা ক্লিন করে দিয়ে যায়, বাট নট আপ টু দ্য মার্ক। বাট ঠিক আছে, এখন শুধু রাতটার জন্য আমরা অনেকটা লেট করেও এসেছি, আমাদের কাছে খোঁজারও সময় ছিল না ভালো হোটেল, তো যেটা পেয়েছি সেটাই আপাতত নিয়েছি। আর তারপরে সৌরভের একটা ইচ্ছাও ছিল একটু কোপাই নদীর ধারে থাকবে, এই হোটেলটা একদম কোপাই নদীর ধারে। আমরা সকালবেলা উঠে সেটা দেখবো, রাতে কিছু দেখা যাচ্ছে, তোমাদেরকেও দেখাবো। আমরা কঙ্কালী তলায় যাবো, কালকে অনেক কিছু ইভেন্ট আছে, মানে অনেক সাইট সিইং আছে, তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।